আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। সদ্য ইন্টেরিয়র গভর্নমেন্টের নিয়োগপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তার কর্মকাণ্ডের জন্য এবং তারই ধারাবাহিকতায় দৈনিক কালবেলা তাদের অনলাইন সংস্করণে একটি নিউজ করেছেন, হল পরিদর্শনে গিয়ে ডাবি ভিসির আচরণে মুগ্ধ শিক্ষার্থীরা। আমি এটার উপরে আপনাদের সাথে একটু আলোকপাত করতে চাই। দৈনিক কালবেলা তাদের নিউজে লিখেছেন এমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডক্টর প্রফেসর নিয়াজ আহমেদ খান ছুটির দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি আবাসিক হল পরিদর্শন করেন। প্রাধ্যক্ষবিহীন এই হলগুলিতে যাওয়ার পর প্রাধ্যক্ষের চেয়ারে বসতে দেওয়া হলেও তাতে না বসে হাউস টিউটরদের সাথেই উনি বসেন। এই বিনয়ী আচরণের কারণে মুগ্ধ হয়েছেন শিক্ষার্থীরা, প্রশংসায় ভাসাচ্ছেন উপাচার্যকে। শনিবার 31শে অগাস্ট বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বিজয় 71 হলে উনি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের খোঁজখবর এবং বিভিন্ন সুযোগ অসুবিধা নিয়ে কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং জিয়াউর রহমান হলে প্রাধ্যক্ষের চেয়ারে বসার জন্য বললেও উনি অত্যন্ত বিনয়ের সাথে বলেন যার চেয়ারটা তাকেই সেখানে মানায় এবং উনি এখানে বসবেন। উনি প্রাধ্যক্ষের চেয়ারে না বসে হাউস টিউটরদের চেয়ারে বসেন। এতেই শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে যান এবং পরবর্তী সময়ে এই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রশংসায় ওনাকে প্রশংসিত করছেন। ডক্টর নিয়াজ আহমেদ খান ইতিমধ্যেই আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় উনি ভাইরাল হয়ে গিয়েছেন যখন উনি নিয়োগপ্রাপ্ত হলেন। এর পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় মস্কে যখন নামাজ পড়লেন, এই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ভিসি শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে নামাজ পড়েছেন। এটা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এমন একটি ইতিহাসের সাক্ষী হতে পেরেছেন, তখন তারা আসলেই অনেকটা পিসলেস হয়ে গিয়েছেন। তারা ভাষা প্রকাশ করতে পারেননি যে এমন একজন ভিসি তারা পাবেন অথবা পেয়েছেন। অনেকটা স্বপ্নের মতোই। আগামী দিনগুলোতে ডক্টর নিয়াজ আহমেদ খানের উপর তার অর্পিত দায়িত্ব আরো ভালোভাবে আলোকপাত হবে এবং উনিও ওনার দায়িত্ব ভালোভাবে পালন করবেন, এমনটাই প্রত্যাশা করছেন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা অভিভাবক মহল। সবাইকে নতুন সংবাদে আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।